একদিন খিচুড়ি খেতে চাইলা আর দেখো কি অবস্থা। নো চিন্তা ডু খিচুড়ি, রাঁধুনি খিচুড়ি মশলা, যখনই খুশি নো চিন্তা ডু খিচুড়ি। ফরিদ নে উৎসা না খাইয়ে যেতেছস। শোন তোর বাজান বাজারে আছে, হ্যারে যাই কবি সুপারি শেষ হয়ে গেছে, সুপারি জান নিয়ে আসে। আচ্ছা, আর আহনের সময় তুই একটা পাঞ্জাবি কিনে আনিস। পাঞ্জাবি কার লেগা? এই দেখো কার লিগা আবার তোর লিগা, কালকে মায়া দেখতে যাবি না? আমার পাঞ্জাবি আছে, আর লাগবো না। কালকা যদি পাত্রী দেখতে যায়, পাত্রী পছন্দ হয়, তাহলে বিয়া করন লাগবো না? পুরান পাঞ্জাবি পরে বিয়া করবি, একটা নতুন কিনে আনিস। পাঞ্জাবি কিনাইতে কিনাইতে 11টা পাঞ্জাবি কিনাইছো। খালি পাঞ্জাবি কিনি, আমার বিয়া তো হয় না। আর আমার লয়ে তোমরা মায়া দেখতে যাও কেন? আমার কথার তো কোনো দাম নাই। তোমরাই মাইয়া দেখো, তোমরাই না কইরা দাও। এমনি চলতে থাকলে সারা গ্রামের মাইয়া দেয়া শেষ হইব, আমার বিয়া আর হইতো না। ফরিদ ও বাবা শোন, বিয়া শাদি তো আল্লাহর ইচ্ছা, আল্লাহর হুকুম। হ্যাঁ যখন কইব তখনই বিয়া হইব। আর পাত্রী দেখতে তো অসুবিধা নাই, 10টা পাত্রী দেখমু, একটা বিয়া করে আনমু। 10টা বাতি দেখমু, একটা বিয়া করে নিয়ে আসমু। কিছু মানুষ দুনিয়া না ছিল, আমার বিয়ে হইতো না। কার্গো মরণের কথা কস তুই? হ্যাঁ আমি আমার মরণে দোয়া করতেছি, আমি মরলে পরে আমার বিয়ে হইব। বিয়া না হইতেই বাপ মায় মরণের কথা কইতাছস? হ্যাঁ আর বিয়া করলে বউ আইলে না জানি কি করবি। ওইছে আমার আর বউ আইছে, বউ নাই কপালে, খালি পাঞ্জাবি আছে। এই তুই কি বিড়বিড় করে কইতাছস? শোন এইবার মাইয়া পছন্দ না হইলেও যেন বিয়া করায় নিয়ে আসমু, তারপরে বউ গুইল্লা পানি খাইস। আসসালামু আলাইকুম মোবারক ভাই। ওয়ালাইকুম আসসালাম। এনে বই রইছো যে, মন খারাপ? মন খারাপ না, তোমার কাছে প্রেশার মাপার মেশিন আছে? আছে তো। আহো আমার প্রেশার একটু মাইপা দাও। জলদি আসো। হঠাৎ তোমার প্রেশার উঠলো দেখেন। ভালো করে মাপো। আরে কি যে এক বিয়া করলাম, সারাটা দিন খালি প্রেশার উঠতে থাকে। আর এই যে আমার এক বটবডি, যখন মন চায় তখন স্টার্ট বন্ধ হয়ে যায়। সেলফ মারি কিক মারি, সেলফ মারি কিক মারি, জীবনটা আমার একেবারে শেষ। মিস্ত্রি দেখাও। মিস্ত্রির কাছে নিয়ে গেলেই ঠিক, কিন্তু যেই আমি এটারে নিয়ে একলা বাইরমু, ওই সময় গোলামের ঘরে গোলাম বন্ধ হয়ে যায়। পুরা তোমার ভাবির মতো হয়েছে বুঝছো, দুনিয়া সবার সামনে খুব ভালো, যেই আমার একলা পায় হেই মনে করে আমার পুরা বাড়ামের উপর রাখে, আর আমি মাইন্ড কাটছি পাই। বটবডি বিয়ার সময় পাইছিল না? আর কেমনি এলাকার কোন লোক আছে যে নিজের টাকা বটবডি কিনছে? সবাই তো শ্বশুরের টাকা দিয়ে কিনি। কি অবস্থা? তোমার প্রেশার নাই? তোমার এই প্রেশারে মেশিন নষ্ট, আমার বটবডি নষ্ট, বউ নষ্ট, সংসার নষ্ট, সব নষ্ট, খালি বন্ধ হয়ে যায়।
ঠেলতে ঠেলতে আমার জীবনটা শেষ হয়ে গেছে রে ভাই। মানুষ মানুষ আর পারি না। মারে আহার কোনো মায়া দয়া নাই উত্তর মধ্যে কোথায় এই দূরবীন আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোমার না কতদিন কইছি আমার ডাক্তার সাহেব কইবা না? আমি সামান্য কম্পাউন্ডার। আসসালামু আলাইকুম সামান্য কম্পাউন্ডার সাহেব, খুবই জরুরি কাজে ব্যস্ত আছি, সময় খুবই কম, কিছু কর থাকলে কয়ে ফেলান। কি নিয়ে ব্যস্ত তুমি? পাশের গ্রামের মনু মিয়া নতুন টিভি কিনছে, আজ রাইতে সেই টিভিটা চুরি করব ঠিক করছি, কিভাবে চুরি করব সেটা ভাবতেছি। বলতে পারেন চুরির ভাবনায় ব্যস্ত। না, কইতাছিলাম মোবারক ভাইয়ের বটবটিটা তুমি যদি ধাক্কায় একটু গঞ্জ লয়ে দিতা। বাহ, আপনারা তো খুব বুদ্ধিমান লোক। ভটভটি খেলতে বলতেছেন চোর রে, আমি ভটভটি ঠেললে সেইটা তো আর খুঁজে পাওয়া যাইব না, সোজা নিয়ে বেচা দিব। আমি তো চোর, বোঝেন নাই? ঠিক আছে, এত করে যখন কইতেছেন ঠেলতেছেন। এই এই এদিকে এদিকে, খবরদার বলো আমার বটবটি ধরবি না। চোরের বাচ্চা চোর, এলাকাটারে তো পুরো অশান্তি করে রাখছোস। একটা কথা ভুল কইলেন, আমার বাপ চোরা ছিল না, আমার বাবা ছিল মাস্টার। একটা সময় আলেমের ঘরে জালেম হইতো, সময় পাল্টাইছে, এখন মাস্টারের ঘরে চোর হয়। কালকে রাতে স্বপ্ন দেখছি 7 দিনের মধ্যে আপনার ভটভটি চুরি হইব, ভটভটিটা সাবধানে রাখেন। আসসালামু আলাইকুম। যাই, কোনায় বসে একটু গাঞ্জা খেয়ে আসি, মাথাটা ঠিকঠাক কাম করতেছে না। ফরিদ, ও কি বুঝাইল? আমার বটবটি কেউ চুরি করে লয়ে যাব? করতেও পারে, তারে দিয়ে বিশ্বাস নাই। সে কিন্তু চোর হিসাবে ভালো। 10 গ্রামে তার চুরির খ্যাতি আছে। আব্বাই পাগলের মতো ঘুরতাছে। মোটামুটি একটা ভালো বটবটি নিতেও তো লাখ টাকা লাগে। কি আর করবে, নিয়ম, এইটা হইল নিয়ম। কি এর নিয়ম আবার? আমরা যখন দুনিয়ায় আইছি তখন কি আমরা ভটবটি লইয়া আইছি যে বিয়া দেওয়ানোর সময় ভটবটি দেওয়ান লাগবো? আমরা বাপ মা মিল্লা যদি মাইয়া বিয়া বন্ধ করে দিতে পারতাম তাহলে সব সোজা হয়ে যাইতো। মাইয়া বিয়াও নাই আর বটবটিও নাই। তোমার পোলা থাকলে তো ঠিকই একই কামই করতাম। একই কাম করতাম না। আমি কি লোভী নাকি? 7 গ্রামের মানুষ জানে আমি লোভী না, আর আমার বংশেও কেউ লোভী নেই। ছোট মামার কয়দিন আগে বিয়া দিছিল, তখনও বটবটি নিছে, বড় মামার সময়ও নিছিল। দেখছিস কলি কেমনে কথা কইতেছে? আমি দুধ কলা দিয়ে সাপ পুষতাছি, কথা ডগ দেখছোস? ডকের কি আছে? সত্যিই তো কইলাম, আমার বাপরে বিয়া করানোর সময় তোমার বাপকে কিছু দিছিল? বাপ পর্যন্ত চলে গেছোস? আল্লাহকে আমি দুনিয়াটা করতেছি আর ওই আমার এই কথা শুনাইতেছে। এই লেগে আমি পেটে ধরছিলাম, আমার মুখের পরে সেই সব কথা কইব। আল্লাহ, আমি এই বাড়ি থাকতে মন চাইতেছে না। কেমন কথা, আমার এই কথা শুনাইতেছে। দেখছো রে?
একদিন খিচুড়ি খেতে চাইলা আর দেখো কি অবস্থা। নো চিন্তা ডু খিচুড়ি, রাঁধুনি খিচুড়ি মশলা, যখনই খুশি নো চিন্তা ডু খিচুড়ি। কি গুনতাছেন এত? ওই 11 টাকার হিসাব যে মিলাইতে পারতেছি না, কারে যে দিলাম। 11 টাকা লয়ে এত টেনশন করলে হার্ট অ্যাটাক করবেন। পরে 11 টাকা লাখ লাখ টাকা লয়ে টান দিব। হ্যাঁ, আমার লাখ লাখ টাকা লইয়া কে টান দিব? হাসপাতাল, ডাক্তার। কেন তুই ঠিক করতে পারবি না? আব্বা আমি কি ডাক্তার? আচ্ছা, আম্মা কইছে সুপারি লিয়া বাড়িতে যেতে যান। ও বাবা, আমার তো খুব টেনশন হইতেছে। আমার কি হার্ট অ্যাটাক করছে? হাত তো এদিকে থাকে না, বাম পাশে থাকে। এবার ঠিক হইছে? কোনা হার্ট অ্যাটাক করবো? এই ধরেন 20 টাকা, সুপারি কিনা বাড়িতে যান। 11 টাকা কারে দিলাম? হায় রে মাবুদ। বাবা, তোমার মোটর সাইকেলের টাকা আমার কাছে গোছানো হয়েছিল, কিন্তু হঠাৎ করে তোমার মা বলল বউ নিয়ে যাবে, তাই আয়োজন করতে গিয়ে পুরো টাকাটাই খরচ করে ফেলাইছি। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমার বটবুটি পাঠিয়ে দেবো। আচ্ছা আব্বা, সমস্যা নেই, তাহলে পাঠিয়ে দিয়ে। বাবা, একজন বাপি বুঝে তার মেয়ে তার কাছে কত আদরের। বাপ ছাড়া পৃথিবীতে আর কেউ এটা বুঝবো না। আমি আমার জীবনের সবচেয়ে ভালোবাসার মানুষটার দায়িত্ব তোমার কাছে দিলাম। তারে তোমরা কষ্ট দিও না। জি আব্বা। এই রাতে যেতে আস। এইসব আমার বহুত জানা আছে। বাকির নাম পাখি। কত দেখলাম। আম্মা কি শুরু করলা? 2 দিন সময় চাইছে, 2 দিন সময় দেই, দেহি কি হয়। তুমি তো হুট করে বউ আনতে চাইলা, 2 দিন সময় দিতা, তার ব্যবস্থা করে রাখতো। আমি হুট করে বউ আনতে চাইলাম? এই, তুই তো বউয়ের লেগে বাপ মারে কবর দিতে চাইছিলি। 2 দিনের মধ্যে যদি ভটভটি না আসে আমার বাড়িতে, তাহলে কিন্তু আমি এই মাইয়ারে আমার বাড়িতে রাখবো না। এটা কেমন কথা হইল? ঘরের বউ থাকবো কই? আমি কি ভটভটি দিয়ে বিয়া করছি? বাবা বাবা বাবা, এখনই বললে এত দরদ, বাকি দিন তো পইরাই রইছে। আব্বা কি গুনতাছেন আপনি? আমারে বুঝান। বিয়ার গেটে 100 টাকা বেশি গেছে, কারে যে দিলাম মনে করতে পারতেছি না তো। রে মাবুদ, কিসের মধ্যে যে আমি আছি? আপনি আছেন 100 টাকা লইয়া। ধুরু, বিয়া করলাম না, বিপদে কানলাম।
কিরে পাগলি, তুই এনে কি করস? দুধ লয়ে খাড়ায় আছি, খালাই কইছে। দে, আমি লই যাইতেছি, যা। ছোটবেলা থেকে শখ আছিল তোমার লগে বাসুর ঘরে দুধ খাম। কি করলা কামডা? ভটভটি তো পাইলা না। আমার এই বিয়া করতা, আমার কি দোষ ছিল? বিষ টিস মিশাইছস নাকি ঠিকঠাক আছে? 2 ফোঁটা 2 ফোঁটা 4 ফোঁটা মিশাইছি। ধর। শহর থেকে আসল বিষ আনছি, খাইলেই পড়ো, আর উঠত না। খায়া দেখো, টেস্ট করলে বুঝবা। সত্যি সত্যি বিষ মিশাইছস? তুই সারা জীবন পাগল থাকবি, ভালো হইতি না? তোমার বিয়ে করলে ভালো হয়ে যাব। আমার বিয়ে করবা? আম্মা, আম্মা, ও মা, কিসে? তার স্ক্যান পাগড়ি দিয়ে দুধ ছড়াইছো। দুধে 2 ফোঁটা 2 ফোঁটা 4 ফোঁটা বিষ দিছে। শহর থেকে আনা খাঁটি বিষ। ধরো, এক গ্লাস তুমি খাও আর এক গ্লাস আব্বারে খাওয়াও। আপনি রাগ কইরেন না, 2 দিনের মধ্যেই আব্বা পাঠাই দিব। আমার কোনো রাগ নাই। আমার রাগ করে কি হইব? আমার কপালটাই খারাপ। কাল থেকে মানুষ যে আমার কত কি কইব। মানুষের কথা এত ভাইবেন না, 2 দিনেরই তো ব্যাপার। আর টাকা তো কম খরচ করে নাই, একটু আটকাইছে, ধৈর্য ধরেন। আচ্ছা, আপনি কি আমার ঘুমটাটা তুলবেন না? না। বাড়ি থেকে আসার সময় একটা চাক্কু নিয়ে আইছি, ভাইবা রাখছি বাসর রাত যদি ঠিকঠাক না হয় তাহলে নতুন জামাইয়ের কল্লাটা কাইটা বাড়ি ফিরা যাবো। নতুন জামাইয়ের কলা থাকবো না? এটা কেমন কথা? যা সত্যি তাই বললাম। জামাই যদি ভালো না হয়, ওই জামাই দিয়ে আমার কাজ কি? জীবন বাঁচাইতে চাইলে ঘুমটাটা তাড়াতাড়ি তুলেন, নাহলে সকালে উঠে দেখবেন আপনার শরীর আপনার গ্রামে আর আপনার কল্লা আমার গ্রামে। এখন বলেন মাশাআল্লাহ, বউ দেখতে খুব সুন্দর। মাশাআল্লাহ, বউ দেখতে খুব সুন্দর। এখন বলেন আই লাভ ইউ নতুন বউ। আই লাভ ইউ নতুন বউ। আই লাভ ইউ টু নতুন জামাই।
একদিন খিচুড়ি খেতে চাইলা আর দেখো কি অবস্থা। নো চিন্তা ডু খিচুড়ি, রাঁধুনি খিচুড়ি মশলা, যখনই খুশি নো চিন্তা ডু খিচুড়ি। কি খবর ফরিদ? শুনলাম তুমি নাকি চুনা খাইছো, খালি বলে মাইয়া ধরাই দিছে। তুমি তোমার রেকর্ড করে ফেলাইলা, এই এলাকাতে কোনো পুরুষ তো কোনোদিন খালি হাতে ফেরতই আসে না। তোমার কে কইছে এসব কথা? আমি তো বউ লই আইছি, তাড়াহুড়ার মধ্যে আসছিলাম, আনতে ভুলে গেছি। তারা কইছে পাঠাই দিব তো। আর পাঠাইছে। এইসব স্বপ্ন দেখা ঘুম নষ্ট করো না, কিছু টাকা পয়সা বাও করো, আমার বটবটিটা তোমারে দিয়ে দিই, দাম কমায় রাখবো নেই। এই বটবটি এই গ্রামের কেউ কিনবো না। এই বটবটির চাইতে আমার সাইকেল অনেক ভালো। এদের মিয়া এইসব কি ধরনের কথা? বটবটির সাইকেল কে কইল নাকি? আচ্ছা, তোমার কি খাওয়া দাওয়া কোনো কাম নাই? প্রেশার মাপাইলে মাপাও, তারপর বিদায় নাও। না, আজকাল প্রেশার মাপা লাগবো না। যাইতেছিলাম গ্যারেজে বটবটিটা লইয়া, চিন্তা করলাম তোমার খবরটা একটু লয়ে যায়, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে তোমার? মন খারাপ? চোরের মনের খবর কি কেউ রাখে? কাল রাতটা থেকে মনটা ভীষণ হাসপাস করতেছে। সবার বিয়া হয়, সবাই ভটভটি পায়, আমার আর বিয়াও হইল না, আর কেউ ভটভটিও দিল না। আচ্ছা, তুমি চুরি ছাইড়া দাও, ভালো হয়ে যাও, তোমার বিয়া হইব। কে বিয়া করতে হইলে চুরি ছাড়তে হইব কেন? ভালো হইতে হইব কেন? এই দেশের 100 জনের মধ্যে 90 জনই তো চোর। কই কোন চোর কি বউ ছাড়া আছে? আর আমারে তোমার খারাপ মানুষ মনে হয় কোন দুঃখ? আমি তোমার বাপের কোন ভরা খেতে মই দিছি? তোমাকে বাড়িতে তো কোনোদিন চুরিও করিনি। আচ্ছা ঠিক আছে, এই তুমি বিয়া করো, তোমার অনেকগুলা পোলা বানো। অনেকগুলা পোলা পেন আমার দরকার নাই, দরকার 3টা বাচ্চা, পোলা বাচ্চা। 3টাই দেশের নাম করা চোর হইব, পত্রিকায় ছবি আইব, টেলিভিশনে খবরে দেখাইব। কি কও তুমি? পোলাপান বড় করবা, চুর বানাইবা? না বানায় উপায় কি? এই দেশের পোলাপায় এমনিতেই চোর। ডাইনে বেয়ে যেই দিকেই চোখ রাখবা, দেখবা সব দিকেই চোরের স্কুল। আমি চাইলেও পোলাপাইন ভালো হইব না। মাস্টারের পোলা চোর হইলেও চোরের পোলা কোনোদিন মাস্টার হয় না। তুমি ঠিকই কইছো, তোমার কথাই ঠিক। এখন যাও, আমি দোকানদারি করি, যাও। একটা টিভি আছে, একদম চকচকা, সিনেমা হলের মতো দেখতে, কিনবা? না, চুরির মাল আমি কিনি না, হারাম। তোমাকে কথা শুনলে ভালোই লাগে। যৌতুক লও ভটভটি, আর চুরির মাল কেনা কও হারাম। যাই কোনো কোনায় বসে একটু গাঁজা খেয়ে আহি, মাথাটা কাম করতেছে না। তোমাকে কথা শুনলে ভালোই লাগে। যৌতুক লও ভটভটি, আর চুরির মাল কেনা কও হারাম। নতুন বউয়ের কি মন খারাপ? নতুন বউ কি সত্যি সত্যি বাপের বাড়ি থেকে চাকু নিয়ে আইছে? সব বই বাপের বাড়ি থেকে চাক্কু নিয়ে আসে, খালি সেটা চালাইতে পারে না। মাইয়া মানুষ কি অদ্ভুত, চেনা নাই, জানা নাই, পরিচয় নাই, এক রাতের মধ্যে এক মানুষটা ভালোবাসা পেল। মানুষটা ভালো না খারাপ সেটাও জানে না। আমি কি খারাপ মানুষ? আচ্ছা আপনি কোন তো, আপনি ভালো মানুষ না খারাপ? চলো বাড়িতে যাই,
বৃষ্টি আসবে মনে হইতেছে। আপনার আমারে পছন্দ হয় নাই তাই না? তোমার আমার খুব পছন্দ হয়েছে। ভালো মানুষ অপছন্দ করার মতো লোক আমি না। চলো। নামতে পারতেছেন, একটু নামাই দিতেন। ভটভুটি আইছে রে, ভটভুটি ভটভুটি আইছে। কথা কন নাকে, টাকা কই পাইছেন? গোয়ালের গরু দুইটা মেম্বারে দিয়ে টাকা আনছি, আবার হাতে যখন টাকা আইব তখন দিয়ে দিন। মেম্বার কোনোদিন কারো কিছু ফেরত দিছে? কপালে যা আছে ওই বনে, তুই অত চিন্তা করিস না। আর তাছাড়া এমন একটা ভালো পরিবারে তোর বিয়া দিছি, এটাই বা কম কিসে? এটারে ভালা ঘর কয়? যে ঘরের মানুষ যৌতুক নেয় ওই ঘর ভালো হয় কেমনে? শোন মা, আমরা জিনিসটারে যুগের পর যুগ একটা নিয়ম বানায় নিয়েছি। ধর, আমার যদি একটা ছেলে থাকতো তাইলে মনে হয় আমি ওই কামই কর। হ, তাহলে তো ভালোই, হিসাব বরাবর। আমার ঘরে যদি পোলা হয় ওর জন্য আমি জীবনও ভটভটি নিব না। মারে, সবার ঘরে ঘরে যেন তোর মতো একটা মাইয়া হয়, তাইলে কোনো একদিন পুরো বিষয়টা মাটি চাপা পড়েছে। আরে আসসালামু আলাইকুম বাহ, ভাই। ওয়ালাইকুম আসসালাম। দেখ কেন ভালো করে। বাহ, খুব সুন্দর হয়েছে। এটাই পেলে নাকি? হ্যাঁ, খুব ভালো লাগতেছে, একদম লাল চকচক করতেছে। তোমারও একদম নতুন জামাই লাগতেছে। আমারও খুব খুশি খুশি লাগতেছে। ভালো, সাবধানে চালাইও। আপনিও সাবধানে চালায়েন। আমরা সাবধানে চালানি, সারাদিন কিক মারতে মারতে তো দিন শেষ। আচ্ছা তাহলে আমি যাই। ও আল্লাহ গো, আল্লাহ, ও আল্লাহ গো, ও আল্লাহ, কি আমার হলো? পাড়া গেছে, আমার পাড়া গেছে গো। আরে কেমনে পড়লা? উড়ো উড়ো আহ, উড়ো উড়ো উড়ো। ভাই ধরেন ধরেন আমার, উড়ো উড়ো, কি হয়েছে? আমার টাইম পাউডার গেছে। আরে পড়লা কেমনে? এই কাদার মধ্যে বৃষ্টি খাইছি, আরে ওটা ঢুকে গেছে ভিতরে। আরে আল্লাহ, কাউরে কিছু দিলে খুশি হইয়া দিতে হয়। আমরা তো কাউরে জোর করি নাই দেওয়ানের লেখা। খুশি হয়েই দিছে আম্মা। খুশি হয়ে দিলে ওলা আমার ব্যথা পাইলো কেমনে? আমার আব্বা এসা আপনার পোলারে ধাক্কা দিছে। ভাগ্য ভালো আমি ধাক্কা দেই নাই। এইবার দেও নাই, পরের বার দিয়া দিও। দেখছস কি আনছি ঘরে? 2 টাকার ভটভটি দিয়া মুখ দিয়ে এখন খই ফুটতেছে। 2 দিন পরে তো মনে হয় বাড়িতেই থাকতে পারুম না।
আপনি আবার কি হিসাব করতেছেন? হ্যাঁ, ওই বটবটি ঠিক করতে কত টাকা লাগবে সেই হিসাব করতেছিলাম। ভটভটির কিছু হয় নাই, আপনার হিসাব করা লাগবে না। কি রে চোরের বাচ্চা চোর, কই যাস? আমি চোরের বাচ্চা চোর না, মাস্টারের বাচ্চা চোর। তুই এই সাত সকালে দেয়ালের উপর কি করস? কাম কাজ নাই তোর? পাগলির আবার কাম কাজ। তুই যে পাগল না, এটা আমার চাইতে ভালো আর কেউ জানে না। এইসব ভণ্ডামি ছাইড়া ভালো হ, বিয়া কর, ঘর সংসার কর। বিয়া ঘর সংসার করতে ভটভটি লাগে, তুই দিবি আমারে ভটভটি? কিনা দিতে পারবো না, তাই তুই করলে চুরি করে দিতে পারবো। আমার চুরির হাত ভালা। চুরি করা ভটভটি দিয়ে আমি বিয়া করতাম না। তাইলে এক কাম কর, আমারে বিয়া কর, আমার ভটভটি লাগবো না। দুনিয়াতে এত মানুষ থাকতে আমি চোর রে বিয়া করবো? আমি তো খারাপ চোর না, ভালো চোর। চোর পাগলের সংসার ভালো হয়। বিশ্বাস না হইলে একবার কবুল করে দেখ। কবুল কবুল কবুল। আমিও কবুল কবুল কবুল। 1 তালাক 2 তালাক 3 তালাক। হায় হায়, কামটা করলে কি সংসার করবি না? এতে যাবি না স্যাপ দিমু? হবু জামার লগে বেদবি করলি, কামটা ঠিক করলি না। একদিন আমি তোর ঠিকই চুরি করে নিয়ে যাবো, নাইলে আমার নাম দূরবীন চুরি না। কুমড়াগুলা ভালো হয়েছে। কালকে কি দোকান খুলবেন? মনে হয়। শরীরটা তো এখনো ভালো হয় নাই, বাইক চালাইতে পারবেন? পারমু, শরীর তো সুস্থই। পাতাগুলো সুন্দর। হুম। মুবারক মিয়ার যৌতুকে বাবার ভটভটি, এই কাইলি তো চুরি হচ্ছে, আজ তো সন্ধ্যায় আইয়ের বিচার। তুই কি মোবারকের ভটভটি চুরি করছস? যে করছি। কি জন্য চুরি করছস? আমি চোর তাই চুরি করছি। চোরের কাম চুরি করা আর মোয়াজ্জেমের কাজ আজান দেওয়া। আপনারা কইলে আমি মোয়াজ্জেম হইতে পারি, দিন রাত খালি আজান দিব। বানাইবেন আমার মোয়াজ্জেম? দূরবীন, তোর আমি এত ভালোবাসি, তুই আমার বটবটিটা খেয়ে দিলি। এই গ্রামের কেউ আমারে ভালোবাসে না, আর আপনার ভটভটি তো নষ্ট। বেচতে গিয়ে খুব কষ্ট হয়েছে, খদ্দের ঠিক মতো দামই বলতে চায় না। শুনছেন, আমার বটবটি বেশ ফালাইছে। এটা তো আপনার ভটভটি না, যৌতুকের ভটভটি। খাও পাইছেন, খাও জিনিসে চোরের হক আছে। অহন যদি তোর চোখ উঠায় নেই, চোখ ওঠানো আপনার কাম না। আমার চোখে যদি একটা আসর পরে, আপনার আমি জেলের ভাত খাওয়াবো। আমারও উকিল আছে, আমি কইলে 2-4টা মন্ত্রী এমপিও আইতে পারে। এই গ্রামের কেডা কেডা সরকারি মাল চুরি করে আমার চাইতে কেউ ভালো জানে না। এখন কি সিদ্ধান্ত নেবেন আপনাদের বিবেচনা। থাক, মাপ কইরা দাও। চোর তো চোরই, চা নাস্তা খাওয়ায় বিদায় করি। কি কর মাদ্রাসা? কি কই বুঝো না?
অহন তো ভটভটির নিচে, পরে দেখবা তোমার আমার বউ নিয়ে গেছে। ভটভটি ছাড়া তো থাকতে পারবা, বউ ছাড়া কেমনে থাকবা? হারামজাদা, নিজের গ্রামে কেউ চুরি করে? হ্যাঁ, আর চুরি করিস না। এই ওরে খুললা দাও। পড়িয়েছে। এটা তো আপনার ভটভটি না, যৌতুকের ভটভটি। খাও পাইছেন, খাও জিনিসে চোরের হক আছে। কি হয়েছে আপনার? শরীর ঠিক আছে? শরীর ঠিক আছে, দূরবীন ছোড়া একটা কথা কইছে। কি কথা? আচ্ছা থাক, বাদ দাও। হাঁদা কথা কয়ে যাবেন গা? তেমন কিছু না। আচ্ছা বাদ দাও, পরে কমনে। আমা যাই। সাবধানে যান। আচ্ছা। একটা কথা কন। কি কথা? আই লাভ ইউ সোনা পাখি। আই লাভ ইউ সোনা পাখি। যাই। আচ্ছা, আমি কি এমন একটা ভটভটি নিজে কিনতে পারি না? কেন আমার শ্বশুর বাড়ি থেকে ভটভটি নিতে হইব? কুসুমের বাপ এই ভটভটির টাকা কই পাইছে? ধুর, আমি কেন এসব ভাবতেছি? সবাই নিলে আমি নিমু না কেন? সারা জীবন তার মায়েরা খাওয়ামো পরামো, আর কিছু নিলেই দোষ? দুনিয়া এমনই, জাননে নিয়ে নিতে হয়। বাবা আমারে ডাকছো? এনে বউ। এই খামের টাকা আছে, কাল সকালে আব্বা কুসুমদের বাড়িতে যাবে। কুসুমের আব্বারে বুঝায় বলবে ওনার কাছ থেকে বটবটি আমি কিনে লইছি। তুমি তো জানো জীবনে আমার বড় কোনো অসুখ হয় নাই, জীবনেও আমি সাইকেল থেকে পড়ে ব্যথা পাই নাই। আমার মনে হইতেছে আমি বড় একটা অপরাধ করছি। আমার বটবটি নেওয়া উচিত হয় নাই। আমি কালকে থেকে সবাইরে বুঝাবো কেউ যেন আর যৌতুক না নেয়। আমরা যদি এটা বন্ধ না করি আমার সাথে খারাপই হইব। কিন্তু বৌমার বাবা তো এটা খুশি হইয়া দিছে। তোমরা একটু খুশি কম হও। তোমরা খুশি হও বলে এটার নাম হয়েছে খুশি। মায়ের বাপেরও হয়তো কয় খুশি হইয়া দিলাম, আসলে এটা খুশি না, এটা হলো ফাঁসি। এই ফাঁসি বন্ধ হওয়া উচিত। মিলে গেছে, জীবনের হিসেব মিলে গেছে। কি সুন্দর সুন্দর কথা হইতেছে আমার বাড়িতে। হ্যাঁ, আমার পোলা যে কখন এত বড় হয়ে গেছে। আমি কালকেই যাবো বেয়ের বাড়িতে। চাচা, আমার তো ভটভটি লাগলো না। আপনারা কি পাগলির সাথে আমার বিয়েটা দিয়ে দিবেন? চোর পাগলে ছোট্ট একটা সংসার করলাম, দুইজন মিলা ফুটফুটে কয়টা চোর জন্ম দিলাম। আহা কি সুন্দর, আহা কি সুন্দর। বিষ আছে দেই, 2 ফোঁটা খা, খেয়ে মরে যা।
সব চুরি শিখলাম, মন চুরিটা আর শেখা হইল না। কি এক জীবন, পাগলিও পোষে না আমারে। আমার বটবটি কেমন চলে? একদম পাংখা। পাংখা হইব না, নিজের টাকাই কেনা বটবটি। নামো। সুন্দর না জায়গাটা? আচ্ছা, একটা কথা জিগাই, তুমি কি বাসর রাইতে সত্যি সত্যি চাকুলে ঢুকছিলা? হ, বড় চাকু। চাকু কি এখনো তোমার সাথে আছে? আছে। ফালায় দাও না, আমরা তো ঠিক হয়ে গেছি। না না, ফালানো যাইব না। জামাইদের উপর বিশ্বাস নেই, চাকু ফালানো যাইব না। থাকলে কি হইব? কি আর হইব, জামাইয়ের বডি থাকবো এই গ্রামে, আর কল্লা থাকবো আমগো গ্রামে। এটা কোনো কথা? আমার এত সুন্দর বউ, চাকুলয়ে থাকবো? ও কুসুম, আমি তো তোমারে আই লাভ ইউ, চাকুটা ফালাই দাও। না, চাকু ফালান যাইব না। চাকু ছাড়া সংসার হয় না। আপনি কি বোকা নাকি? আমার সাথে চাকু থাকবে কে? আমার জন্য আপনি আছেন, আমার আর কিচ্ছু লাগবে না। আই লাভ ইউ সোনা পাখি। আই লাভ ইউ টু জামাই।